ঘুম থেকে উঠে যখন হোমস্টের বারান্দা থেকে সূর্যোদয় দেখতে পৌঁছালাম, মনে হলো আজ মেঘের ঢেউয়ে ভেসে সূর্য ধরণীর পাড়ে উদয় হলেন। এবারে উত্তরবঙ্গ ভ্রমণে বেরিয়ে আমি পৌঁছে গেছি আরও একটি অব্বিট জায়গা, সুখিয়ায়। দার্জিলিং থেকে এই স্থানের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। এই ভিডিওতে থাকছে আমার সুখিয়া ভ্রমণ ও তার সাথে এখানে একটি সুন্দর হোমস্টে, রঙ্গিত হোমস্টের সমস্ত তথ্য। সুখিয়া পোখরি পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার জোড়বাংলো সুখিয়া পোখরি ব্লকের অন্তর্গত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্থানের উচ্চতা 2194 মিটার। এখান থেকে এনজেপি 87 কিলোমিটার, বাগডোগরা 82 কিলোমিটার, কালিম্পং 57 কিলোমিটার ও কার্শিয়াং 37 কিলোমিটার দূরে অবস্থিত। আবার অপরদিকে এখান থেকে ঘণ্টাখানেকের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারেন মিরিক, যার দূরত্ব 21 কিলোমিটার। সান্দাকফু ট্রেক করতে চাইলে তার একটি বেস ক্যাম্প মানেভঞ্জন, যার দূরত্ব এখান থেকে মাত্র 7 কিলোমিটার। নেপাল বর্ডারও এখান থেকে খুবই কাছে। তাই সুখিয়াকে অনেক জায়গায় যাওয়ার একটি ব্যস্ত জাংশন পয়েন্টও বলা যায়। এখানের মেন মার্কেট এরিয়াটি বেশ বড়। এখানেই আছে ট্যাক্সি স্ট্যান্ড ও বাস স্টপ, এটিএম, রেস্টুরেন্ট, বিভিন্ন রকম বেকারি, জামা কাপড় ও নানা প্রয়োজনীয় দ্রব্যের দোকান। এখানে বর্তমানে তৈরি হয়েছে বেশ কিছু হোটেল ও হোমস্টে। তার মধ্যে আমি বেছে নিয়েছি রঙ্গিত হোমস্টেকে। আমি এখন রয়েছি রঙ্গিত হোমস্টেতে, যেটা সুখিয়ায় অবস্থিত। এটাকে হোমস্টে না বলে যদি আমি রিসর্টও বলি তাহলেও বোধহয় কিছু কম বলা হবে না, কারণ এখানের যে রুমগুলো এত সুন্দর, উডেন ফার্নিশ, স্পেশিয়াস, খুবই ভালো। আর এখান থেকে এই বারান্দা, যে সামনে আমার বারান্দা রয়েছে, সেই বারান্দা থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায় পরিষ্কার দিন থাকলে। ডাইনিং স্পেসটাও খুবই বড়। আর বাকি নিচের যে রুমগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাতেই ভিউ রয়েছে এবং সেগুলো খুবই স্পেশিয়াস। তো আপনারা অফবিট লোকেশন যদি খুঁজতে চান তাহলে সুখিয়ায় যদি আসেন তাহলে এই হোমস্টেতে অবশ্যই থাকতে পারেন। এদের রান্নাবান্নাও খুব ভালো। আর এখান থেকে আশেপাশে সাইট সিইংয়ে আপনি বেশ কিছু পয়েন্টও দেখতে পাবেন, যেমন জোরপোখরি লেক রয়েছে, সীমানা ভিউ পয়েন্ট রয়েছে, তাছাড়া কাছেই আপনার রয়েছে লেপচা জগৎ। সুন্দর ও সুসজ্জিত এই হোমস্টেটি। আর এই হোমস্টে থেকে আশেপাশের দৃশ্যও খুবই সুন্দর। আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাওয়া যায় পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এখন লাঞ্চ টাইম, খেতে পৌঁছে গেলাম ডাইনিং এরিয়াতে। বেশ বড় এই ডাইনিং এরিয়াটি। শুনলাম ভবিষ্যতে আরও সুসজ্জিত করা হবে। চট করে এসে গেল লাঞ্চ। খাওয়ার স্বাদ বেশ ভালো। লাঞ্চ শেষ করে সন্ধে হওয়ার আগে এখান থেকে কাছেই দুটি ডেস্টিনেশন, সীমানা ভিউ পয়েন্ট আর জোরপোখরি লেক দেখতে বেরিয়ে পড়লাম। দুদিকে পাইনের জঙ্গলে ঢাকা রাস্তা অতি মনোরম। পৌঁছে গেলাম সীমানা ভিউ পয়েন্ট। এটি ইন্ডিয়া ও নেপাল বর্ডার। এখান থেকে নেপালের পশুপতি মার্কেট মাত্র 6 কিলোমিটার আর দার্জিলিং 24 কিলোমিটার। এই সীমানা ভিউ পয়েন্ট দার্জিলিংয়ের সীমানা বস্তির মধ্যে পড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 7500 ফিট। পরিষ্কার দিনে এখান থেকে মানেভঞ্জন, সান্দাকফু ট্রেলস এবং কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এখানে রয়েছে একটি মার্কেট এরিয়া, যেখানে বিক্রি হচ্ছে বহু সামগ্রী, জামা কাপড়, হাতের তৈরি ঘর সাজানোর বহু জিনিস, আরও কত কি।
সীমানা ভিউ পয়েন্ট দেখে এবারে পৌঁছে গেলাম অপূর্ব সুন্দর জোর পোখরি লেক। এখানের এন্ট্রি ফি 10 টাকা। জোর মানে 2 আর পোখরি মানে লেক। এই ন্যাচারাল লেকটির আশপাশ কংক্রিট দিয়ে বাঁধিয়ে বসার জায়গাও করা হয়েছে। লেকের মাঝে রয়েছে সর্পের আকারে একটি ফাউন্টেন। এটি দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7400 ফিট উচ্চতায় অবস্থিত। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই লেকের আশেপাশে রয়েছে ধুপি ও পাইনের জঙ্গল। এখানে পৌঁছানোর শেষ 2 কিলোমিটার রাস্তা কিন্তু বেশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে একসময় সালামান্ডারও দেখতে পাওয়া যেত, এখন আছে কিনা জানা নেই। তবে লেকের জলে হাঁস ভেসে বেড়াচ্ছে দেখলাম। তবে এই লেকের পরিবেশ আমার বেশ ভালো লাগলো। আর সূর্যাস্তের আলোয় তা আরো সুন্দর হয়ে উঠল। ফেরার পথে সুকিয়া ভিউ পয়েন্ট থেকে দেখে নিলাম সুকিয়া শহরকে। রাতে হোমস্টের ডিনার পরিবেশন বেশ ভালোই লাগলো। ভাত, ডাল, সবজি, স্যালাড ও চিকেন কারি। পরের দিন একদম ভোরে পৌঁছে গেলাম ব্যালকনিতে সূর্যোদয় দেখার জন্য। আর তখনই দেখলাম এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য। এরপর বেরিয়ে পড়লাম সুকিয়ায় তৈরি হওয়া একটি নতুন মোনাস্ট্রি সুকিয়া কীর্তি গার্ডেন তাসি চলেং দেখতে। মোনাস্ট্রি দেখা শেষ হলো। আজ লাঞ্চ বাইরে কোথাও করব ঠিক করলাম। আর ভালো রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম এই দারুণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে, জম্বালা নবিচ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই ক্যাফে নিয়ে একটি আলাদা ব্লগ আমি আগেই পোস্ট করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম। এছাড়া এখান থেকে একদম কাছেই রয়েছে লেপচা জগৎ ও চাটাইধরা। আমার লেপচা জগৎ ও চাটাইধরা ভ্রমণের লিঙ্কও আমি আই বাটনে দিয়ে দিলাম। আজ বিকেলের পর থেকে বৃষ্টি হওয়াতে ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল। সেই আবহাওয়ায় হোমস্টে ফিরে হোমস্টের ফায়ার প্লেসে বসে শরীরকে একটু উষ্ণ করে নেওয়া গেল। তার সাথে আজ আয়োজন হয়েছিল বারবিকিউয়ের। শেষে করলাম আজকের ডিনার। পরের দিন সকাল, সুকিয়াকে বিদায় জানাবার পালা। এই হোমস্টের মন ছোঁয়া আতিথেয়তা সত্যি স্মৃতিতে থেকে যাবে। তাই সুকিয়া আর সুকিয়ার এই রঙ্গিত হোমস্টের স্মৃতিকে মনে নিয়ে চললাম পরবর্তী গন্তব্য নলদারার উদ্দেশ্যে।